আমাদের অনেক সময় অনেকের মনে হয় যে ভগবান কি আর আমার পুজো গ্রহণ করেছেন? ভগবান কি আর আমার পুজো গ্রহণ করেন? আমি দীন, অনাথ। এমনও হয় অনেক সময় কোনো মন্দিরে দেখা যায় যে যিনি অর্থবান, যিনি ধনবান, যিনি ধনী, তাকে অনেক সমাদর করা হয়। তার পুজোটা যত্নের সঙ্গে পুরোহিত গ্রহণ করেন। কিন্তু যে দীন কাঙাল, সে হয়তো তেমনভাবে বড় ডালা সাজিয়ে ভগবানের কাছে নিয়ে পৌঁছতে পারেনি। সামান্য হয়তো কিছু নিয়ে সে অনেক পেছনে দাঁড়িয়ে আছে, কারণ তার সামনে যাওয়ার মতো অধিকার তাকে কেউ দেয়নি, দেয় না। এমনও হয় অনেক সময় হয়তো সে পুজো দিতেই পারল না, কারণ তার ওই সামান্য পুজো পুরোহিতের কাছ অবধি পৌঁছাতেই পারল না। তখন সে বিষণ্ণ বদনে হয়তো ফিরেই চলে গেল। তো আমরা তখন মনে মনে ভেবে থাকি যে প্রভু, আমি দীন বলে, আমি কাঙাল বলে, আমি অধম বলে তুমি আমার পুজো গ্রহণ করলে না। কিন্তু এই মনের আরতি যার থাকে, এই জগতের মানুষ তার পুজোটা ভগবানের কাছ অবধি পৌঁছে দিল না, কিন্তু ভগবান সেই পুজোটাই গ্রহণ করে নিয়েছেন। তেমনই একটি কাহিনী আমরা শুনব। এক গ্রামে এক বৃদ্ধা একটি পাতার কুটিরে বাস করতেন। অত্যন্ত দীন এবং বৃদ্ধা কোনো রকম মাধুকরি করে তার ঘরে থাকা ছোট্ট একটি পাথরের গোপালকে, সে মাধুকরি করে যা পেত তাই গোপালকে দিয়ে প্রসাদ ভোজন করত সে। কিন্তু প্রতিদিন তার একটা নিয়ম ছিল, একটা ফুল সে সংগ্রহ করবেই আর তার গোপালকে সে দেবেই। একদিন সে অনেক ফুল পায়। সে মনে মনে ভাবে, আজকে এত ফুল পেয়েছি, তাহলে একটা মালা গেঁথে মন্দিরের বিগ্রহকে আজকে দিয়ে আসি। এই ভেবে সে একটি মালা তৈরি করে নিজের হাতে এবং মালাটি নিয়ে সে মন্দিরে যায়। পুরোহিতের কাছে যখন সে গিয়ে উপস্থিত হয়, তার ওই জীর্ণ শীর্ণ ছেঁড়া নোংরা বস্ত্র, হাতে পায়ে কাদা মাখা মালাটি যখন সে দিতে চায়, প্রধান পুরোহিত তাকে ভর্ৎসনা করতে শুরু করে যে তুমি এই রকম কাপড়ে, এই রকম কাদা মাখা হাত পায়ে তুমি মালা দিতে এসেছো, তোমার সাহস তো কম না? তুমি জানো আজকে আমার প্রভুর হীরের মালা এসেছে? কোনো এক ধনবান ভক্ত সেদিন প্রভুকে একটি হীরের মালা দিয়েছেন। কিন্তু বৃদ্ধা অনেক যখন কাকুতি মিনতি করতে থাকে, পুরোহিত কোনো কথাই কর্ণপাত না করে বৃদ্ধাকে ভর্ৎসনাই করতে থাকে এবং শেষ পর্যন্ত তাকে ঠেলা দিয়ে ফেলে দেয়। বৃদ্ধা পড়ে গিয়ে অত্যন্ত ক্রন্দন করতে থাকে। তার হাতের মালাটিও ছিটকে পড়ে যায়। কিন্তু ছিটকে পড়ে যাওয়ার পর মালাটি এক অপরূপ রূপ ধারণ করে। সে মালাটিকে বুকে জড়িয়ে ধরে বাড়ি ফিরে আসে। ফিরে এসে সে তার নিজের গোপালের ঘরের যে গোপাল ছিল, ছোট্ট পাথরের গোপাল, সে গোপালের কাছে বসে সে কান্নায় ভেঙে পড়ে। বলতে থাকে, গোপাল, আমি তো এত কষ্ট করে এই ফুলগুলো সংগ্রহ করে ভালো করে চোখেও দেখি না, কত কষ্ট করে এই মালা আমি গেঁথেছিলাম, কিন্তু আমি এই মালা তোমায় দিতে পারলাম না। তাই গোপাল, তোমাকেই পরিয়ে দিলাম এই মালা। এই কথা বলে
বৃদ্ধা মালাটি তার ঘরের গোপালকেই পরিয়ে দেয়, দিয়ে গোপালের কাছে কাঁদতে কাঁদতে সে একসময় ঘুমিয়ে পড়ে। ওদিকে সেই মন্দিরে পুরোহিত মন্দিরের ভিতরে ঢুকে হঠাৎ দেখেন সেদিন প্রভুকে যে হীরের মালা পরানো হয়েছিল সেই হীরের মালাটি গলায় নেই, তার বদলে প্রভুর গলায় রয়েছে সেই বৃদ্ধার আনা সেই ফুলের মালাটি, এবং প্রভুর গায়েও কাদা মাখা। এই দৃশ্য দেখেই পুরোহিত বুঝতে পারেন যে ওই যে বৃদ্ধা এসেছিল যাকে আমি এত অপমান করে তাড়িয়ে দিয়েছিলাম, তার আনা সেই মালাটি প্রভু পড়েছেন, আর প্রভুর গায়ে কাদামাটি লেগে আছে। তৎক্ষণাৎ তিনি দৌড়তে শুরু করেন সেই বৃদ্ধার গৃহের উদ্দেশ্যে। ছুটতে ছুটতে বৃদ্ধার ঘরের ভিতরে প্রবেশ করে পুরোহিত অবাক হয়ে যান। তিনি দেখেন ওই বৃদ্ধার ঘরে যে ছোট্ট গোপাল, সেই গোপালের গলায় তার মন্দিরের প্রভুর সেই হীরের মালাটি, আর সেই বৃদ্ধা চরণের কাছে অচেতন হয়ে পড়ে আছে। তিনি সে বৃদ্ধার চরণ ধরে কান্নায় ভেঙে পড়েন। স্পর্শ পেয়ে বৃদ্ধার অচেতন অবস্থা কাটে। তিনি উঠে দেখেন প্রধান পুরোহিত তার চরণ ধরে কান্নায় ভেঙে পড়েছেন। পুরোহিত তখন বলেন যে মা, আমি অন্যায় করেছি, আমি ভুল করেছি, আমি তোমায় চিনতে পারিনি, প্রকৃত ভক্তকে আমি চিনতে পারিনি, তাই তোমার দেওয়া ওই ভালোবাসার মালা, ওই ভক্তির মালা, ওই প্রেম মেশানো, প্রেমে আপ্লুত ওই মালা, সেই মালাটি আমার প্রভু গ্রহণ করেছেন, হীরের মালাটি তিনি গ্রহণ করেননি, আমায় তুমি ক্ষমা করে দাও মা। তো আমরা এই কাহিনীতে দেখলাম যে এই জগতের মানুষের কাছে ধনী দরিদ্র উচ্চ নীচ ভেদাভেদ থাকলেও আমার প্রভুর কাছে কোনো ভেদাভেদ নেই। তিনি যে গীতায় বলেছেন আমি সমদর্শী, সেটি আমরা দেখতে পেলাম। তার কাছে সবাই সমান, কিন্তু যে তার ভক্ত, যে তার ভক্তির কাঙাল, যে তার ভালোবাসার কাঙাল, ভগবান তার দেওয়া সামান্য উপহারকেও নিজের বলে গ্রহণ করে নেন। তো সেজন্য একটা জিনিস আমরা গীতা থেকে বুঝতে পেরেছি যে ভালোবাসা বলে জগতে কিছু নেই, এবং ভালো যদি বাঁচতেই হয় তাহলে আমার প্রভুকেই ভালোবাসা উচিত, আমাদের গোপালকেই ভালোবাসা উচিত, আমাদের রাধারানীকে, আমাদের নিতাই চাঁদকে, আমাদের গৌর সুন্দরকেই আমাদের ভালোবাসা উচিত। হরে কৃষ্ণ, জয় রাধে।